একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, বারবার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার, যেটা যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়। এ কথাটা বলা হয়েছে যে একেবারে যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে নানা প্রশ্নের দেখা দেবে। সে প্রশ্নটা যাতে দেখা না দেয়, এবং ডক্টর ইউনূস সাহেবের সরকার হচ্ছে জনসমর্থিত সরকার, আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন তাদের সমর্থিত সরকার। তো সুতরাং এই সরকার সবসময় মানুষের সেন্টিমেন্ট ধারণ করেই তারা কাজ করবে। আর আমি গতকালকে যেটা বলেছি যে প্রথমটা হচ্ছে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে। এখন সেটি সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটা যদি আমরা প্রথমেই শুরু করে দেই, তো তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না। এটা এটা হতে পারে না এই জিনিসটা। কারণ পূর্বের অনেকে উদাহরণ দেয়, পূর্বের উদাহরণ আর ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের উদাহরণ তো এক হওয়ার কথা না। সেটা এক হবে কেন? এটা তো একটা বিপ্লবের ফলে জনসমর্থিত সরকার। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি, সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে এই সরকারকে। প্রধানমন্ত্রী খুশি হবেন যে নির্বাচন কমিশনে যারা রয়েছেন তারা যদি নিজেরা নিজেদের স্বাধীনতা খর্ব করার জন্য এটা যদি সরকারের কাছে যখন তারা পাঠিয়েছে, তাতে শেখ হাসিনার সরকার কিন্তু তাতে বিচলিত হয়নি, বরং খুশি হয়েছে, যেটা পার্লামেন্টে আবার আইন করে সেটাকে সেই স্বাধীনতা খর্ব করার প্রচেষ্টা নিয়েছে। তো এই যে ঘটনা, এইগুলোর যেন কোনোভাবেই পুনরাবৃত্তি না হয়। বিশেষ করে যারা জুলাই আন্দোলনের স্পিরিট যারা ধারণ করেন, আগস্ট আন্দোলনের স্পিরিট যারা ধারণ করেন, তারা যেন কমপক্ষে এই জিনিসটা না হয়। বরং নির্বাচন কমিশনকে স্বাধীনতা দিতে হবে, আরো বেশি স্বাধীনতা দিতে হবে, এবং কমিশন গঠনের ক্ষেত্রেও এমন ব্যক্তিদেরকে সেখানে নিয়োগ দিতে হবে যাদের সমাজে মোটামুটি ভাবে একটা, কোনো মানুষের তো নিরপেক্ষ নয়, তার অন্তরে যাই থাক, কিন্তু তার কাজের ক্ষেত্রে, তার পেশাদারিত্বের ক্ষেত্রে সে কখনোই কোনো পার্টিজান ছিল না। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এই ধরনের মানুষকে দরকার হলে আমাদের বাংলাদেশে যারা বিদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজে আছেন, তাদেরকে ধরে নিয়ে এসেও তারা বাংলাদেশের নাগরিক হলে পরে তাদেরকে নির্বাচন কমিশনে বসিয়ে একটা নিরপেক্ষতার জায়গা আমাদের নিশ্চিত করতে হবে, এবং এর জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলো করা দরকার এবং এর জন্য যা কিছু করা দরকার সেইটা হবে। এটা আমার অভিমত, আমার ব্যক্তিগত অভিমত। এই অভিমতটা আপনাদের কাছে আজকে যেহেতু একটা গোল টেবিল, এখানে সবাই আলাপ আলোচনা করছেন, সেটা আমি আমার অভিমতটা বললাম।